তা ছেলেটা মাদ্রাসায় যায়, বহু ছেলে, একটা দুষ্ট মেয়ে প্রতিদিন টাকায় ওই ছেলের সাথে কথা বলবে, কিন্তু ছেলেরা ওই বেশ সুন্দর ছেলেটা প্রতিদিন বন্ধুদের সাথে যায়, একাই যায় না, কিন্তু পায় না শ্বাস। দুষ্ট মেয়েটা কথা বলার শ্বাস পায় না। মাদ্রাসার ছেলেরা সবাই দলে বলে যায়, ওই ছেলেটার সঙ্গে সবাই মিলে যায়। মেয়েটা মনে মনে ভাবে, রে মেয়েটার সাথে ছেলেটার সাথে আমি যদি গল্প করি, মনে হয় ছেলেগুলো ওনার বাবাকে মাকে কেয়া দিবে, আমার গল্প করা যাবে না, কথাও বলা যাবে না। একদিন কি ছেলেটা একাই যাবে না, ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন রাস্তার ওই টার্নিংয়ে থাকে। ওই দিন ছেলেটা সব বন্ধু চলে গেছে, হায় রে ওই দিন একা একাই মাদ্রাসায় যায় গো। মেয়েটা ভাবছি রে আজকে একাই। মেয়েটা সামনে যা বলছে, ভাই একটু দাঁড়াবা। বলছে বোন বলুন। আমি তো কয়দিন থেকে অপেক্ষা তোর জন্যে। কেন? আমার একটা দলিল শোনা লাগে ভাই। ভালো কথা, কি দলিল? বলছে বোনে রে কি দলিল আমাকে বলুন। এই বোন, আমার যদি জানা থাকে দলিলটা আমি দিতে পারবো, আর যদি জানা না থাকে আমি দিতে পারবো না। মেয়েটা বলছে ভাই রে তোর ডিগ্রি কি? বলছে ও বোনে রে আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি এখন কিছু দলিল শিখতেছি। ও ভাই আমি দলিল শিখবো, কিছু যাইস না যাই শিখবো। ছেলেটা বলছে ও বোন এখানে বলি দাও, তাড়াতাড়ি বলো। মেয়েটা বলছে এখানে বলা যাবে না, এখানে বলা যাবে না, আমার বাড়ির সামনে দেখা যায়, ওই বাড়িতে যাবা, আমি বসিয়ে সম্মান হিসেবে আমি তোমার দলিল শুনবো, জিনিসটা যাইস না না যাই। ছেলেটা বলছে বোন আমি একটা কোরআনের হাফেজ, আমি তো তোমাকে চিনি না, আমার সাথে কোনো সম্পর্ক তোমার না, গ্রামের মানুষ দেখলে কি বলবে, পাড়ার মানুষ দেখলে কি বলবে, আমি তোর বাড়িতে যেতে পারবো না। ছেলেটা যাবে না, মেয়েটা জোর পূর্বে নিয়ে যাবে। লাস্টে বলছে ও ভাই রে আজ যদি তোর জন্য আমি একটা পাপ কাম করি, তোর আখেরাতে দায়ী থাকতে হবে। ছেলেটা চিন্তা করলো, চলো চলো বোন চলো। ছেলেটা যখন বাড়ি দিকে নিয়ে গেলেন, ওই দুষ্ট মেয়েটা যখন বাড়ির ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢোকার সাথে মেইন গেটটা দরজাটা মেয়েটা বন্ধ করে দিলেন। ছেলেটা বলল বোন মেইন গেটের দরজা বন্ধ করলি কেন? গ্রামের লোক বলবে কি? বলছে না ভাই কিছু বলবে না, মানুষ কে বলবে, তুমি তো কোরআনে হাফেজ। মেয়েটা বলছে বোন ঘরে আসেন। ছেলেটা বলে বোন আমি ঘরে যেতে পারবো না, বাইরে কি আছে আমার কাছে যাইস নি, যা বলুন তোমার প্রশ্নটা কি? মেয়েটা বলি ঘরে বসু সম্মান করব, আমি সম্মানে নবীর দলিল শুনবো। ছেলেটা যখন ঘরে ঢুকলো, মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল। ছেলে বলল বোন ঘরের দরজা লক করলো কেন? তখন বলছে ভাই রে আমি দলিল নিতে আসি নাই। কেন? এতদিন থেকে এই রাস্তা দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে মাদ্রাসায় যাও, আমি একদিন একা কথা বলতে সাহস পাই নাই। আজকে আমি দলিল নিতে আসি নাই, তোমার জৈবন লালসার জন্য আমি পাগল, তোমার জৈবনটা আমার উপরে আক্রোশ হয়ে গেছে। ছেলেটা বলছে না বোন মাপ চাই, ক্ষুধার হস্তে আমার ভিতরে 114টা সূরা মুখস্থ আছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই কোরআনের মধ্যে 14টা সিজদা আছে, এই কোরআনের মধ্যে 540টা রুকু আছে, আবার সব মুখস্থ। আমি এই কোরআনকে আমার সিনায় রাখিয়ে আমি তোমার জৈবন পুরো করতে পারবো না। মেয়েটা বলছে যদি তুমি আমার এই জৈবন পুরা না করো, গ্রামের মানুষকে চিল্লাচিল্লি করে জানবো, গ্রামের মানুষ তোমার আর এলে ফতোয়া শুনবে না। শুনবে? গ্রামের মানুষ তোকে দুষবে। আমার বাড়িতে আসছো,
আমি মেয়ে যা বলবো গ্রামের মানুষ তাই শুনবে। ছেলেটা বললো, বোনের কাউকে ডাকিও না, আমি তোর মনের আশা পূরণ করে দিয়ে যাবো। আমার একটা কথা কি, আমাকে একটু বাথরুমে যাইতে দাও। মেয়েটা বললো, আমার বাড়ির ভিতরে বাথরুম আছে, ওখানে পেশাবখানা, এইখানে পায়খানা, এখানে গোসলখানা। ছেলেটাও দৌড়ে দেয়া পায়খানা রুমে ঢুকে গেলেন, দরজাটা লক করে দিলেন। আল্লাহকে ডাক মারে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মাবুদ তোর কোরআন, আল্লাহ আমি তোর কোরআন মুখস্থ করেছি, আল্লাহ আল্লাহ আমি এখানে ডাকছি, আমাকে পথ দেখে দি আল্লাহ, আমি কিভাবে এখান থেকে সরে যাব। ছেলেটা যখন পায়খানা ঘরে ঢুকলেন, মেয়েটা পায়খানা ঘরের দরজায় দাঁড়ালেন। ছেলেটা দেখতেছে আল্লাহ বেঈমান এখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা কান্দে, আল্লাহকে আল্লাহর ভয়ে কানলেন, আল্লাহকে ডাকে আল্লাহর ভয়ে কান্না। তাকুমুল্লাহ, আল্লাহ আমি তো ভয় করি আল্লাহ। কানতে কানতে ছেলেটা পায়খানার তল বেশি গেছে, একটু পায়খানা করছিল, করিয়া হাতের তলার মধ্যে নিয়ে দুই হাত দিয়ে মাখিয়া নিজের পায়খানা মাথা মুখে মাখছিল। দরজাটা যেই খুলি দিছিল, ওই বেশ্যা মেয়েটা, দুষ্ট মেয়েটা ছেলেটার মুখে মাথায় পায়খানা দেখি বলছে, বাবা আগে মাথা রাতা সব যা হয়েছে, যাবি আর জৈব নিবি আর। ছেলেটা পায়খানা যুক্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নদীর ঝর্ণার দিকে চলে গেলেন। নদীর ঝর্ণা যা কাঁদে, মাবুদ একটা দিন যদি মাদ্রাসা দেরি করে যায়, আমার উস্তাদ আমাকে প্রশ্ন করে, কেন তুমি দেরি করে আসছো মওলা, এই পায়খানা শরীর নিয়ে আমি কেমন করি মাদ্রাসায় যাও। নদীর মধ্যে ঝর্ণাতে নামিয়ে পানির সজ্জায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমি এই নাপাক শরীরটা আমি কেমন করে নিয়ে যাই। একটা নদীর দোলনা ডুব দেয়, আল্লাহ বলেন এই ফেরেশতা যা যা, আমার কোরআন উনি হেফাজত করেছে রে। দ্বিতীয় ডুবের মধ্যে উঠার সাথে সাথে তুমি জান্নাতের খুশবু লাগাইয়া দাও, যে খুশবু পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ এখনো কার গাল লাগাই নাই। ছেলেটা দ্বিতীয় ডুব দেওয়ার পরে সুন্দর গা দিয়ে খুশবু বাইরে হলো। ওই হাদিসগুলা নিয়ে, আল্লাহ নবীর হাদিসগুলা খাতে নিয়ে মাদ্রাসায় গেল। যাকে মাদ্রাসার ওস্তাদ ক্লাসে আছে গো, যখন পারমিশন চাইল তখন ঢুকতে দিল। কারণ ভালো ছেলে যদি একদিন যদি ক্লাসে দেরি করে যায়, ওস্তাদের কোনো কৈফিয়ত থাকে না। কি হয়েছে বাচ্চাটা, যখন ক্লাসে ঢুকে গেল, উস্তাদ ক্লাস শেষের দিকে বলল, বাবা বাবা রে, এত জীবন ক্লাস করলে এমন খুশবু আমি পাই নাই রে, কে লাগে আসিলেন? মাদ্রাসা ছুটি হওয়ার পরে ওই আতর খুশবুটার নামটা আমাকে লিখে দিবেন, আমিও তোমার ওস্তাদ এই খুশবুটা ব্যবহার করব। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্ররা দলে দলে যায়। অফিস থেকে ওস্তাদ ডেকে বলে, রে বেটা খুশবুর নামটা, আতরের নামটা লিখে দিয়ে গেলেন না। সব ছাত্ররা বলছে, হুজুর যে ছেলেটা কোরআন তিলাওয়াত করলে আপনি কাঁদেন, সেই ছেলেটার গা দিয়ে আজকে খুশবুর চেম্বারেতেছে মাদ্রাসায়। ওস্তাদ ডাক মারি বলে, আব্দুর রহমান অফিস মুখে একটু আসো বাবা।
অফিসের সামনে দরজায় দাঁড়ালো। কেন হুজুর ডাকলেন? তুমি কোন খুশবু ব্যবহার করো বেটারে? একটু খুশবুটা আমাকে দিয়ে যাবা, নামটা লিখে দিয়ে যাবা, আমি তোর উস্তাদ ব্যবহার করব। ওই আব্দুর রহমান বলছে হুজুর আমার বাবা নাই, ছোটকালে আমি বাবার মুখ দেখতে পারি নাই। আমার মা আমাকে আলেম বানার জন্যে, হাফেজ বানার জন্যে মানুষের বাড়িতে কাজকর্ম করি আমার এলিমের পয়সা জোগায় হুজুর। আমি কোথায় পাবো এই দামি করব? লজ্জা দিও না হুজুর, আমার গায়ে কোনো খুশবু লাগাই না। হুজুর আমার বাবা নাই, মার ছোটবেলা থেকে মার আশা আমাকে আলেম বানাবে। আমার মা মানুষের বাড়ির কাম কাজ করে আমার এলেমের পয়সা জোগাড় দেয়। ওস্তাদ বলছে বেটা এতদিন তুমি কেন বলো নাই? সব বন্ধুদের পায়ে দামি দামি চপ্পল, জুতা, দামি দামি কাপড়, তোমার কোনোদিন আমি কাপড় চেঞ্জ করা দেখলাম না। এই বেটা এত ঠান্ডার মৌসুমে তুমি এত কষ্ট করি তুমি খালি পায়ে মাদ্রাসায় আইছো। বেটারে আমি তো উস্তাদ, আমি তোকে আমার পায়ের পুরান জুতে গুলে তোকে দান করে দিলাম। লে বেটা কালকে যখন মাদ্রাসায় চলে আসবা আমার দানপত্র তোমার জুতে গেলে তুমি পায়ে দিয়ে আসবারে বেটা, আর খালি পায়ে আসিও না, আমি উস্তাদ বড় কষ্ট পাই। ওই জুতা নিয়ে বাড়িতে চলে গেল, মার কাছে কান্দে বলে মা, মারে ও মা আমার বাবা যে নাই, মা আমার আব্বা যে নাই, মা এতদিন আমার ওস্তাদকে আমি বলি নাই, মা অভাবী সংসারে তুমি আমাকে আলেম বানাইছো মা। ও মা আমার সোনা মা, আমার ওস্তাদ আমার দান করা জুতা আমাকে দিয়েছে মা, বা ওস্তাদের ব্যবহার জুতেগুলি দিয়েছে মা, ময়লা যুক্ত জুতা মা একটু পরিষ্কার করে দিবা মা, কালকে আমি পায়ে দিয়ে মাদ্রাসায় চলে যাব। মা বলছে মানিক রে কান্দিস না, তোকে আমি আলেম বানার জন্য রে মানিক আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি, সকালবেলা আমার কাছে জুতা চাই, মা বুড়া মানুষ রে পরিষ্কার করা জানে না, গরম পানির মধ্যে মা জুতা ছাড়ি দিয়ে জাল করা শুরু করে দিয়েছে, জুতা পরিবর্তন হয়ে গেছে, জুতার কাটিং নাই। হায় রে সকালবেলা মা বলছে বাবা তুমি যেমন জুতা আনছো এমন জুতা নাই, আমার না পরিষ্কার করতে ভুলে গেছে, আগুনের হিটতে জুতার নাই। বলছে মা গো কি করলি মা, মা উস্তাদের দান করো জুতা মা আমার হাতে দে রে মা, আমি তবু মা এই জুতা বাড়িতে ফেলে যাব না, উস্তাদ আমাকে অভিশাপ দিয়ে দেবে। মার কাছে জুতা নিয়ে কান্দে কান্দে যায় পথ দিয়ে, রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে গেতে গেতে যে দেখে একটা দর্জির কাছে বলে দর্জি ভাই রে আমার উস্তাদের জুতা দান করছে, মা ভুলবশতে জুতা গুলা নষ্ট করেছে, পায়ে কোনো বুদ্ধি করা যাবে নাকি? দর্জি বলছে না না রে পাগলা, আমি তো মুছি না, আমি তো জুতা কাটিং বানাবো। বলছে ভাই আমি তো জুতা তো ফেলে দিতে পারবো না, ওস্তাদের দাম আমি তো ফেলে দিতে পারি না। দর্জি বলছে বেটা রে এই জুতা
মুক্তাগুলা টুকরে টুকরা করে আমি তোমাকে একটা সিন দিতে পারি কি, একটা আমি গোল করি টুপি বানিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। দর্জি একটা গোল করি কাটি কাটি টুকরা করে টুপি বানিয়ে দিল। টুপিটা মাথায় দিয়ে মাদ্রাসার দিকে গেলেন। ওস্তাদ ওদিন কথা বলে না, ওনার পড়াও নেয় না। ওস্তাদজি, ওস্তাদজি গো, আজকে আমি কি অন্যায় করলাম? আমার সাথে কথাও বলেন না। ওস্তাদজি আমার পড়া কেন নিলেন না? ওস্তাদ বলছে বেটা রে বেটা, আমার দানের বস্তু তুমি ঘৃণা করেছো, ফেলে দিয়েছো। আমার এত মহাব্বতে জুতে তোকে আমি দান করলাম, আজকে ওস্তাদকে তুমি ঘৃণা করলাম, আজকে তোকে আর ভালো পেয়ে লাভ নাই। ওই ছাত্র বলছে ওস্তাদজি আমি বড় অন্যায় করেছি ওস্তাদজি গো। ও ওস্তাদজি, তোমার জুতার জন্য আমি আমার মাকে আমি অন্যায় বলতে পারি না গো ওস্তাদজি। ও গো ওস্তাদজি, ও ওস্তাদজি আমার সার্টিফিকেটটা দেন, আমি অন্য মাদ্রাসায় চলে যাব, আমি আমার অন্য মাদ্রাসায় আলেম হব। আমার তোমার জুতের জন্যে আমি আমার মার অভিশাপ নেব না। ওস্তাদজি গো, আমার মা থাকিয়ে তোমাকে আমি এত সম্মান দিয়েছি ওস্তাদজি, কি সম্মান বেটা। ওস্তাদজি গো, আমি মার পায়ের সন্দেল কোনোদিন মাথায় বহন করি নাই, মাথায় রাখি নাই। ও গো ওস্তাদজি, তোমার পায়ের জুতাগুলা দর্জির কাছে টুকরা টুকরা করিয়ে এখন আমার মাথার মধ্যে টুপি বানিয়ে নিয়েছি। আমার মাথাকে আমি তোমাকে 2 গুণ এত সম্মান দিলাম ওস্তাদজি, আপনি আমাকে নারাজ হয়ে গেলেন, সার্টিফিকেট দিয়ে দেন, আমি অন্য মাদ্রাসায় পড়ব গো, আমার মাকে আমি অন্যায় বলতে পারবো না। বললো গল শোনা চান না, আব্বারে মনে রাখেন, আমার বক্তব্য জীবনে আমার মাকে ডেইলি বাধা করেছিল, বাবা ওয়াজ করিস না, আব্বারে বক্তব্য দিবে যাস না। কেন মা? আব্বা তোর গালা নষ্ট হয়ে যাবে, হেডমাস্টার তো গালি পড়বে। আমি বই মা তুই দোয়া করিস মা, আমার গালা কোনোদিনও বসবে না মা। বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে। আমি গাড়ি কিনলাম 4 চাকা, নতুন গাড়ি নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম। ড্রাইভার গাড়ি আনল, বাড়ির বাইরে তুলেন। মাদ্রাসা 4-5টা বাচ্চার মাদ্রাসায় দাওয়াত করলাম। আল্লাহ সব মাদ্রাসার বাচ্চারাকে দাওয়াত করলাম, মাদ্রাসার ওস্তাদগণকে দাওয়াত করলাম, গ্রামের ময়মুরব্বী দাওয়াত করলাম, কুরবানি দিলাম, বিয়ার বাড়ির মতন আইটেম করলাম। সব আলিম মুক্তিরা আসলো, বাড়িতে কোরআন তেলাওয়াত করলো। মাদ্রাসার বাচ্চারা বলে আমরা দোয়া করবো রে, এই গাড়ি চড়ি আফসার হুজুর সভা করতে যাবে। জহরে নামাজ মসজিদে সবাই পড়তে গেলাম, মুফতি সাহেব দোয়া করে দিল। দলে দলে বাচ্চারা আমার বাড়ি মুখে এসে, আমি আগে বাড়িতে আসলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। বড় বেটি বলে আব্বা আজকে আমার একটা খুশির দিন, কান্দিস কে আব্বা? কি হলো তোর? এত মানুষকে তুমি ডাকছো, এত মাদ্রাসা তালিম বাড়িতে জায়গা দেয় না, আব্বা তুই কান্দিস কে? আমার ঘরের দরজায় দাঁড়িয়ে তুই কান্দিস কে? আব্বা তুই দাদির ঘরে দরজায় কান্দিস কে? আমি বলছি বেটি রে, বাইরে গাড়ি রাখছি, নতুন গাড়ি আমি এখনো চলি নাই, গ্রামের সব মুরব্বী হাত দিয়ে বোলায়, আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো রে বেটি,
আমার মা টানা গাড়িটা বোলাইতো, আজকে আমার মা কেন গাড়ি বোলায় না? বেটি বলছে আব্বা আমি না তোর মা হয় আব্বা, আমাকে না তুমি আম্মা করে ডাকো, আমি গাড়ি চললে কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন তোর বিয়ে হয়ে যাবে জামাই মায়া, শ্বশুরের মায়া, শাশুড়ির মায়া ভুলি যাবা। আমার মা তোর দাদি আমাকে কোনোদিনও ভুলবে না। আল্লাহ নবী বলে যে মা তার কথা নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলো, নেক আমল গুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতির, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বললেন সাদাকাতুন জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করবেন, মা বাবার নামে সাদকা দেবেন, দান খয়রাত করবেন, আমার নবী বলল তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নাই থাকবে। রসুল বলল তিনটা কারণে কবরবাসী আমল বন্ধ হয়। রসুল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে মা বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে। আজকে এই ঝাউকুটির জমিনে এই দারুল মাদ্রাসার বাৎসরিক জলসায়, দস্তরবন্দির জলসায় আজকে মা হারা বাবা হারা আমি 5টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই। এই বাবা বসাই বসে দাঁড়িয়ে 5টা বাবার কাছে মোলাকাত করতে চাই। 10,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছেন নিজের মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে সাদকাতুল জারিয়া হিসাবে 10,000 টাকা ওয়াদা দেনওয়ালা, নগদ দেনওয়ালা কে আছেন? কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসো একটা বাবা আসো, হুজুর আমার মা নাই হুজুর, হুজুর আমি ছোটোকালে আব্বা হারাছি, আমার বাপ কত সম্পত্তির মালিক হুজুর, আমার বাবার জন্য আমি 10,000 টাকা সাদকা জারিয়া দান খয়রাত করে দিলাম। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আসুন একটা বাবা আসুন, 10,000 টাকা, আমি বক্তব্য আরো করে থাকবো। আসুন আবার আসুন একটা বাবা নাম শুনতে চাই। এই মাদ্রাসার সাদকা জারিয়া, রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। নবী বলল কেউ যদি ইলম শিখে অপরকে শিক্ষা দান দেয়, যত মানুষ দুনিয়াতে শিক্ষা দিবে আল্লাহ তার মা বাবা কবরে শুয়ে শুয়ে তার সব পাবে। নবী বলা আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়ারে মা বাবার জন্য সরাসরি কবুল হয়ে যায়। আজকে একটা নেক সন্তান হইয়া এই ঝাউকুটির জমিনে, মাদ্রাসা জমিনে একটা বাবের কাছে চাইলাম 10,000 টাকা ওয়াদা, কেউ উঠবে না বাবা বক্তব্য রাখবো, কেউ যদি উঠি যান আর ঝাউকুটির জমিনে আসবো না। পয়সা না দেন নাই পরের বক্তাকে সম্মান দিয়ে চলবেন। আসাম কামরূপ জেলা থেকে আছে বাবারে, পয়সা না দিলে দূর করবো না, কিন্তু সবার আসর নষ্ট করবে না, সবারটা আসর ভাঙবে না। আসুন একটা বাবা 10,000 টাকা আছে কোনো